নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি রান্না করছি। হ্যাঁ, আমি আজ তড়কা রান্না করছি। আমার আগে থেকে ভিজিয়ে দিয়েছি তড়কা ডাল, সেটাকে আজকে এবার সিদ্ধ করে নেব। কুকারটা বসিয়ে দিয়েছি। সমপরিমাণ একটু জল দিয়ে দেব সিদ্ধ করার জন্য। এলাচ আর দারুচিনি দিয়ে দিচ্ছি, দুটো এলাচ একটা দারুচিনি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এটা চাপা দিয়ে দেব। অপেক্ষা করব যতক্ষণ এটা সিদ্ধ না হচ্ছে। তো আমি 3টে সিটি দেওয়া অবধি অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। চলো এবার সিদ্ধ হওয়ার পর দেখা হচ্ছে। আমার সিদ্ধ হয়ে গেছে। তো কড়াই তেল দিয়ে দিয়েছি আমি। প্রথমে পেঁয়াজ দিয়ে দেব। আমার এখানে পেঁয়াজ লেগেছে, দুটো পেঁয়াজ দিয়েছি আমি। 300 ডালে দুটো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তারপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর আমি দিয়ে দেব রসুন বাটা বা রসুন থেঁতো করাও দিতে পারো, না হয় রসুন কুচিও দিতে পারো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো। তো এরপর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে আদা বাটার পরিবর্তে আদা কুচি বা আদা থেঁতো করাও দিতে পারো। তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা বড় দেখে টমেটো নিয়েছি, যেটাকে কুচি করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি শালিমার লঙ্কার গুঁড়ো, যেটা আগে আমি দিয়ে ফেলেছি। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে তোমরা লঙ্কা বাটা বা হলুদ বাটাও দিতে পারো। আমি এখানে গুঁড়ো ব্যবহার করছি। খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দেবো মুরগির মাংস, যেটি আমি টুকরো করে নুন তেল আর এক টুকরো লেবু মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এবার আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে রাখবো। মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো সানরাইসের তড়কা মশলা। খুব সুন্দর স্বাদ আনে, অসাধারণ লাগে আমার। এরপর সিদ্ধ করা ডালগুলো আমি দিয়ে দেবো, যেগুলো আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করা জলটাও আমি দিয়ে দিয়েছি। আরেকটি তাওয়ার মধ্যে আমি ডিম ভেজে নিচ্ছি। এখানে তোমার দাদাভাই আমায় সাহায্য করছে ডিমগুলো ঢেলে দেওয়ার জন্য, যেহেতু আমি ফোন হাতে নিয়ে আছি। সর্বশেষ উপকরণ ধনেপাতা। ধনেপাতা দিয়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। আরও নতুন নতুন ভিডিও আনতে পারি।
এবং আরও এগিয়ে যেতে পারি, তার জন্য আমার পাশে থেকো সবাই। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।